গুড আফটারনুন ফ্রেন্ডস। আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি আমি বাগডোগরা থেকে গ্যাংটকে এসে পৌঁছলাম এবং এবার গ্যাংটকে যেই হোটেলটা এবার নিয়েছি অন্যতম সেরা লোকেশানে, অন্যতম সেরা একটা হোটেল। এই ভিডিওটা পুরো সেই হোটেলটার উপরেই থাকবে এবং তার একটাই কারণ যে সামনে আসছে পুজো এবং সিজন স্টার্ট হচ্ছে। আপনারা যখন আসছেন গ্যাংটকে আপনারা ইউ ক্যান গো ফর দিস হোটেল। তার দুটোই কারণ, গ্রেট লোকেশন অ্যান্ড গ্রেট ভিউ। এটা গেল নাম্বার ওয়ান। গ্রেট লোকেশন মানে এমজি মার্গ, গ্রেট ভিউ মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ, দুর্দান্ত একটা লাক্সারি প্রপার্টি। তো চলুন উইদাউট ফার্দার ডিলে আমি জাস্ট এখন চেক ইন করলাম। চেক ইন করার পরে এবার আমি হোটেলের রুমে এসেছি, আপনাদের রুম ট্যুরটা একবার দিয়ে দিই। কিন্তু তার আগে বলি যে গ্যাংটকে আপনাদের ক্রিক হাংরি জ্যাকের ভিডিওতে আপনাদের দুর্দান্ত সাড়া পেয়েছি। এবার আপনাদের সঙ্গে রুম ট্যুরটা আমি দিই। তো যেরকম দেখছেন রুম নাম্বার 501, এটা হলো আমার রুম, এক্সিকিউটিভ রুম, আর এটা হচ্ছে 4th ফ্লোরে। সো অ্যাজ উই এন্টার দ্য রুম, দেখুন এখানে একটা বিগ সোফা এবং RDF লক, একটা সুন্দর টেবিল। ফ্লোরিংটা সবার আগে দেখুন, উডেন ফ্লোরিং, যাতে করে ঠান্ডা কম হয় এবং ওয়েল মেনটেন, ঘরটা দুর্দান্ত মেনটেন্ড। দেখুন পাশে রয়েছে দুটো বেড সাইড টেবিল, এখানে রিসেপশন, এগুলোর নাম্বার দেওয়া আছে, ইন্টারকম তো রয়েইছে। আর ইটস আ কিং সাইজ বেড, দেখুন ওয়েল মেনটেন্ড এবং হোটেলটা নতুন তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে। আর এদিকটায় যদি আসি টিভির দিকটায়, এখানে একটা 43 ইঞ্চ টিভি রয়েছে আর সঙ্গে সুন্দর একটা টিভি ইউনিট রয়েছে, হচ্ছে টি কফি, এদিকে ইলেকট্রিক কেটল, 2 বোতল করে জল। মানে জল তো কমপ্লিমেন্টারি এনাদের, কারণ প্লাস্টিকের বটল নেই, এখন গ্যাংটকে চলছে না। এখানে মোস্ট প্রবাবলি একটা মিনি ফ্রিজের জায়গা ছিল, বাট মিনি ফ্রিজটা কিন্তু নেই। এখানে কি আছে দেখে নি, এখানেও কিছু নেই। সেট টপ বক্স দেখতে পাচ্ছি। আচ্ছা, টয়লেট্রিজ ওনারা দিয়েছেন, এখানে সাবান, শেভিং কিট, কম্ব, টুথব্রাশ, টুথপেস্ট, আর এদিকে ময়েশ্চারাইজার আর শ্যাম্পু। এবার এদিকটায় আসি, এদিকে হচ্ছে ওয়ার্ড্রোব, একটা বড় আয়না। দেখুন ইন্টেরিয়ারটা, দেখুন ইন্টেরিয়ারটা সত্যিই খুব সুন্দর, মানে ইটস এ লাক্সারি প্রপার্টি, খুবই সুন্দর। এখানে রয়েছে লাগেজেস রাখার জন্য, বিলঙ্গিংস রাখার জন্য জায়গা, এখানে জুতো রাখার জন্য জায়গা। ওয়ার্ড্রোবটা একবার দেখে নিই, ওয়ার্ড্রোবটা বেশ বড়, 3 জনের জন্য খুব ভালোভাবে সাফিসিয়েন্ট। নিচেও ছোট একটা জায়গা রয়েছে, এখানে একটা বড় মিরর, প্রচুর সুইচ বোর্ড, প্লাগ পয়েন্টস। এইবার আসি ওয়াশরুমে, তাছাড়া এক্সস্ট তো রয়েছে, জানলা রয়েছে। এদিকে যদি আসি, এদিকে একটা বড় মিরর রয়েছে, এখানে জাগুয়ারের রয়েছে একটা বড় বেসিন, ফিটিংসগুলো একদম অত্যাধুনিক এবং নতুন। এখানে একটা হ্যান্ড টাওয়েল, এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, বেশ সুন্দর। হেয়ার ড্রায়ারটা দেখি চলছে কিনা। ইয়েস, একদম চলছে, সুতরাং আর কোনো চাপ নেই। লাইট জ্বালিয়ে দিলাম। আর এদিকে আসি শাওয়ার সেকশন, শাওয়ার সেকশনটা একদম নতুন, প্রত্যেকটাই জাগুয়ারের, আর কিছুই বলার নেই। একটা জিনিস, গিজার কিন্তু এখানে দেখছি না, গিজারের ব্যাপারটা আমাকে পরে জেনে আপনাদেরকে জানাতে হবে। এদিকে আছে হচ্ছে কমোড। এবার এই হোটেলটার মেইন যেটা বলার, এই হোটেলটার বা এই রুমটার যেটা মেইন খাসিয়াত, দ্যাট ইজ আ বিউটিফুল হিল ভিউ ব্যালকনি। এদিকে রুম, এদিকে ব্যালকনি, এবং ব্যালকনি থেকে ভিউটা দেখুন, চরম চরম। এই দিকটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এখন মেঘ আছে, সুতরাং কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। তো যখন মেঘটা ওখান থেকে সরে যাবে আমি আপনাদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘাটা শেয়ার করবো। বাট জাস্ট ভিউটা দেখুন, ফাটাফাটি। আগেরবার ক্রিক হাংরি জ্যাকে ছিলাম, ক্রিক হাংরি জ্যাক ছিল এটা, এর পাশে। বারান্দাটা বেশ বড়, এখানে বসে আপনারা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। ওয়াইফাই এর স্পিড টেস্টটা একবার দেখে নিই। এটা হচ্ছে ডাউনলোড স্পিড, দেখুন ডাউনলোড স্পিড কিন্তু বেশ ভালো, 139-এ শেষ হলো। আর এটা হচ্ছে আপলোড স্পিড, ফ্যান্টাস্টিক, 117, ভেরি গুড স্পিড। আর এই হচ্ছে হোটেলের এবং রুমের বাইরের করিডোর, খুব সুন্দর সাজানো। চলুন এবার এমজি মার্কের দিকে যাওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা যায়। চলে এলো, যাবো হচ্ছে রিসেপশন 3rd ফ্লোর। আচ্ছা, রিসেপশন 3rd ফ্লোরে, 4th ফ্লোরে আমরা আছি, মানে টপ মোস্ট ফ্লোরে। 2nd ফ্লোরে হচ্ছে স্পা রেস্টুরেন্ট আছে 1st ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে
101 থেকে 104। কোথায় খাবো করে আমার পুরনো জায়গা, মানে গ্যাংটকে আসলে এখানে না খেয়ে আমি পারি না, সেটা হচ্ছে ড্রাগন ওক একদম এমজি মার্গের ওপরেই। প্রত্যেকে জানেন ড্রাগন ওয়াককে নিয়ে কিছু বলার নেই, সামনেই বিরাট বড় ড্রাগনের এক্সটেরিয়ার করা আছে। এখানকার খাবার দাবারও অসাধারণ, পর্কটা খুবই সুন্দর, বাট আমি আজকে পর্ক খাবো না, আজকে আমি ড্রাই চিলি চিকেনের অর্ডার করেছি। তো একটা জলের বোতল অর্ডার করলাম, জলের বোতল অ্যাকোয়াফিনা বা বিসলেরি কিছু হবে না, ওই মিল্ক ফ্লেভারের। দেখি আসুক কোন কোম্পানির কী ব্যাপার সেটা একটু দেখে নিই। তো চলে এলো আমার চিলি চিকেন ড্রাই, আর এদিকে কিছু বাদাম দিয়েছে। চিলি চিকেনটা একটু খেয়ে বলি, যথেষ্ট সফট। এদের চিলি চিকেনটা কী হয়, একদম অথেন্টিক স্টাইলের হয়, লেস স্পাইসি। আমরা যেরকম কলকাতায় খাই, আনলাইক কলকাতার চিলি চিকেন, সয়া সসের পরিমাণ কম থাকে, দ্যাট ইজ দ্য গুড থিং। প্রপার চাইনিজ সস যেটা, সেটা খুব ভালো ইউজ করে। এখন বাজে সন্ধ্যে 6:30। দিনের বেলা যতটা গরম ছিল, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আমি ঠান্ডায়, হালকা ঠান্ডা, বেশ বলা যায় কমফোর্টেবল ওয়েদারের তুলনায় একটু বেশি ঠান্ডা। আমি এরকম একটু গরম চা, বেশ ভালো। ওই রুমে যা স্যাশেগুলো ছিল ওগুলো থেকেই বানিয়ে নিয়ে একটু খাচ্ছি। তো এখন বাজে বিকেল 4টে, এখন লাঞ্চ করতে এসেছি। এখন লাঞ্চ করছি আজকে একদম এমজি মার্গের উপরে গোল্ডেন হাইটস বলে একটা রেস্টুরেন্ট কাম বার আছে। এখানে খুব ভালো থালি পাওয়া যায় শুনেছি, এবার খেয়ে বলতে পারবো যে কীরকম। তো চিকেন থালির অর্ডার করেছি, আসুক আপনাদেরকে দেখাচ্ছি। আর এই রেস্টুরেন্টটা একদম এমজি মার্গের পাশে, দেখুন আপনারা নিচে এমজি মার্গটা দেখা যাচ্ছে। কি দিয়েছেন ওনারা একবার দেখে নিই। চিকেন থালিতে আছে ভাত, এদিকে পাঁপড়, আলু ভাজা, এখানে একটা মিক্সড ভেজ, এখানে একটা কিছু তরকারি, খেয়ে বলতে হবে ওটা কি, গোলাপ জামুন, ডাল আর চিকেন আছে, আর এখানে হচ্ছে আচার। একদম গরম ধোয়া ওঠা ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল মেশানো। প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো, বিশেষ করে চালটা একদম সুগন্ধি চাল, যেটা সেরকম বাসমতি চাল। আর এবার চিকেনটা খেয়ে বলি, সেরকম আহামরি কিছু নয়। এই চিকেন থালিটার দাম 250 টাকা। আপনাদের সঙ্গে গ্যাংটক প্রাইমের লোকেশনটা একটু শেয়ার করে দিই। এই দেখুন, যেটা বলছিলাম, এটা হলো হাংরি জ্যাকের ভিডিও আমার প্রত্যেকেই আপনারা দেখেছেন। আর তার পাশেই হচ্ছে অ্যাভিয়ানা গ্যাংটক প্রাইম। আর এদিকে যদি তাকান, এর ওপরটাই হচ্ছে এমজি মার্গ, এই গলিটা দিয়ে। এখন তো এরকম ওভারব্রিজ হয়ে গেছে, তো ওখান থেকে এসে, এই রাস্তা দিয়ে এসে, এর ওপর দিয়ে এসে আপনারা সোজা এমজি মার্গ যেতে পারবেন। লোকেশনটা কিন্তু দুর্ধর্ষ, এবং হোটেলটাও যদি দেখেন, আমি একটু জুম করে দেখাই, এক্সেলেন্ট। তো চলুন ওনাদের রিসেপশন এরিয়াটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। গুড মর্নিং। আজকে আমার এই হোটেলে ডে 2, এবং এখন বাজে সকাল 9টা। তো এখন যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে। আমি ফোন করেছিলাম, বললো বুফে রেডি করা আছে। রেস্টুরেন্ট থেকে ভিউটা এরকম হিল ভিউ, পুরো বেশ সুন্দর। আপাতত এই নিয়ে আসলাম উপমা আর বয়েলড এগ। তো আমি ব্রেকফাস্টটা এনজয় করি, আর ততক্ষণ আপনারা ব্রেকফাস্টের বুফে আইটেমে কী কী আছে একবার দেখে নিন। তো বুফে ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালোই হলো, খাবারের টেস্টও যথেষ্ট ভালো ছিল। আমার যেরকম বুফেটা রুম ট্যারিফের সঙ্গে ইনক্লুড করা ছিল, এবং রেস্টুরেন্টটা বেশ লাক্সারি। এবং সকাল সকাল আপনাদের আমার রুমের ব্যালকানি থেকে আপনাদের ভিউটা দিয়ে দিই, দেখুন কি বিউটিফুল। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, কিন্তু এই জায়গাটায় যে সবসময় কেন মেঘ থাকে, কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় না। মেঘটা না থাকলে কাঞ্চনজঙ্ঘা একদম সামনে থেকে ছিল এবার। আচ্ছা, আমি এর আগে একটা কথা আপনাদেরকে বলেছিলাম, যে গিজারের ব্যাপারটা। তো গিজার কিন্তু এনাদের সেন্ট্রাল হিটার, গরম জলটা আসে। এবং তো এটা কিন্তু একটা ভালো দিক, যে গিজার, এটা শীতের জায়গা, মানে আলাদা করে গিজার লাগানোর কোনো প্রয়োজনই হয় না। তো সেন্ট্রাল হিটার লাগিয়ে রাখলে এমনিতেই হয়ে যায়। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে সেন্ট্রাল হিটারটা
সকালবেলা যতটা অ্যাক্টিভ থাকে, মানে সকালবেলা যতটা গরম জল পাওয়া যায় সেন্ট্রাল হিটারের ক্ষেত্রে, আর রাত্রিবেলা কিন্তু ততটা পাওয়া যায় না। তো আমার এটা খুব ভালো লাগলো যে ওনাদের এই রাত 8টা সাড়ে 8টার সময়ও কিন্তু সেন্ট্রাল হিটার খুব ভালো কাজ করছে এবং খুব ভালো গরম জল পাওয়া যাচ্ছে। গুড মর্নিং, আজকে ডে 3 অ্যাট দ্য হোটেল অ্যাট গ্যাংটক। তো এখন বাজে সকাল 9টা মতন। এখন ব্রেকফাস্ট করে আমি রওনা হব হচ্ছে গ্যাংটক থেকে নামচির উদ্দেশ্যে। এই ভিডিওটার একদম ফ্যাগ এন্ডে চলে এসেছি। তো এবার সময় এসছে রুমের ট্যারিফ, এদের ওভারঅল একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরার। তো প্রথমত রুমের ট্যারিফ আমার যেটা পড়েছিল সেটা হচ্ছে 3,500 টাকা করে। এটা হচ্ছে এক্সিকিউটিভ ডিলাক্স রুম, ভিউ রুম, মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। রুমের যা কোয়ালিটি সেই আন্দাজে 3,500 টাকা ঠিকই আছে। রুমের কোয়ালিটি, লোকেশন তো একদম পারফেক্ট, 3,500। তবে সেটা এই মুহূর্তে সেপ্টেম্বর মাসে, তো সিজন ওয়াইজ কিন্তু সবসময়ই রুমের ভাড়া ভ্যারি করবে, এটা মাথায় রাখতে হবে। এবার আসি খাওয়া দাওয়া মানে এর আগে আমি যেরকম বলেছিলাম যে খাওয়া দাওয়া মানে ফুডের রেট একটু আমার বেশি লেগেছে। মানে একটা মোমো 200 টাকা, তারপরে একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম কালকে রাত্রে, সেটা 200 টাকা, দুটো গোলাপ জামুন 150 টাকা। তো এটা ঠিক নয়, এটা আরও কমানো উচিত। আর খাবারের কোয়ালিটি ঠিকঠাকই আছে, মোটামুটি ভালোই, পরিমাণ যথেষ্ট, সেটা কিন্তু বলতে হয়। হোটেলটার নাম হচ্ছে এভিয়ানা গ্যাংটক প্রাইম। তো যাই হোক, দিস ইজ অল অ্যাবাউট। আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, অথবা অন্য কোনো ইনফরমেশন যেটা আমি হয়তো মিস করে গেছি সেটা আপনারা জানতে চাইবেন, সেটা আপনারা আমার কাছে কমেন্টে জানতেই পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ দেখুন বাইরের আজকে প্রকৃতি আজকে যথেষ্ট ক্লিয়ার সকালবেলা। আমার চ্যানেলের যারা নতুন দর্শক অথবা পুরনো দর্শক এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবেন। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার আরও একটা কারণ যে আমি যেই ভিডিওগুলো দেব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছবে। তো চলুন এবার ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে। ওই ভিডিওটাও আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ মানে গ্যাংটক থেকে যখন আপনারা পেলিং বা নামচি যাবেন, এখনকার কি রোড কন্ডিশন সেটা আমি পুরোপুরি তুলে ধরবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।